শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি বাড়িঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তোমার কালকের বাসি আর কি থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে এসে থালা বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। তো কালকে একটু রাত্রের বেলা আর কি চা করেছিলাম, তো ওই জন্য কাপ আছে, তারপর যেটা আর কি হাঁড়ি দেখতে পাচ্ছ যে ছাঁকনি আছে, ওটাতে আর কি চা করেছিলাম কালকে। তো ওই জন্য আজকে একটু জিনিসপত্রগুলো একটু বেশি আর কি। আর ওই যে কড়াই মাজতে হবে, অনেক থালা বাসন আজকে জানো সকালবেলা। তো পুকুরে আমি গেলাম, ওই যে কড়াইয়ের যে পিছনের কালিটা আছে, তো ওটা আর কি পুকুরে ধুয়ে নিলাম, না হলে ওই জায়গাটা আর কি কালো কালো হয়ে যেত, নোংরা লাগতো দেখতে। তো ওই জন্য পুকুর থেকে আর কি ধুয়ে নিয়ে আসলাম। তো জানো বন্ধুরা, আজকে জানো এত রোদ উঠেছে, কি বলবো তোমাদেরকে। কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে, আর এখন এত যে গরম দিয়েছে, মানে বলার ভাষা নেই আমার, এত গরম করছে জানো। তো গরমের দিন আর কি শেষ হয়েই আসলো, এই মাসটাই শুধু, তারপরে শুধু ঠান্ডা আর ঠান্ডা, লেপের নিচে আর কি ঢুকে সবাই থাকতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এই যে তোমার এই ঝুড়িটা আর কি ধোয়ার ছিল, আর আরও কয়েকটা ঝুড়ি আছে আমি যেগুলো আর কি রান্না করে তরকারিগুলো ঢেকে রাখি, আর তো ভাত মানে ওই যে গামলাগুলোতে বেড়ে আর কি ঢেকে রাখি, তো ওগুলো নোংরা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে থালা বাসনগুলো রেখে ওই আর কি ঝুড়িগুলো নিয়ে আমি পুকুরে এসে আর কি ধুয়ে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে যাব। আর এই যে কড়াইয়ের পিছনে আমি প্রত্যেক দিন কড়াইটা মাজার সময় আর কি একবারেই কালি আর কি না যাতে পড়ে, তার জন্য আমি আগে আর কি লাগিয়ে নিলাম। তো চলো ঝুড়িগুলো নিয়ে আসি। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। আর আমার ভিডিও যারা এত দূর অবধি দেখছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই গো। তো চলো, এই যে এখানে আমি দাঁড়িয়ে গেলাম, মা একটা কিছু আমাকে বলছিল, তো সেটা আমি বুঝতে পারছি না যে কি বলেছিল। তো ভিডিওগুলো আমার কি আগেই করা থাকে, তো সেই জন্য আমি আর কি মনে করতে পারি না। আর আমার মানে ভুলে যাওয়া স্বভাবটা অনেক দিনের। এখন তো আমি ভুলেই যাই আরও, এখন যে কাজের চাকরি না শ্বশুরবাড়িতে এসে, তো এখন তো আরোই ভুলে যাই আমি। তো চলো, কিছু করার নেই, ভুলে গেলেও সংসারে কাজ করতেই হবে, আর মনে থাকলেও কাজ করতে হবে, ঠিক আছে। তো এই যে ছোট ছোট এটাতে আমি লবণ হলুদের আর কি ওই যে প্লাস্টিকের কৌটোগুলো আর কি রাখি, এটাতে লবণ হলুদ ফোড়ন যা কিছু আছে সব মশলাপাতি আর কি এই ছোট্ট ঝুড়িটাতে রাখি। আর দুটো এই যে বড় ঝুড়িগুলো আছে, তো ওগুলো আমি ভাত আর তরকারি আর কি ঢেকে রাখি। এখন যেহেতু গরমের দিন, তো গরমের দিন এরকম আর কি ভালো একটা ঝুড়ি আর কি ফাঁকা, যাতে হাওয়া বাতাস লাগে, সেরকম ঝুড়িতে রাখলে পরে ভাত আর তরকারি ভালো থাকে। তো তার জন্য তো আমাদের তো বুঝতেই পারছো সেরকম অবস্থা নেই যে মিটকেস কিনবো বা আরও কিছু, সেরকম সামর্থ্য নেই গো আমাদের। তো এইভাবেই আমাদের রাখতে হয়। আর ওই যে ফ্রিজটা বেশি দাম না, কম দামি এটা ফ্রিজ আর কি। তোমার দাদাভাই আর কি গরমের সময় গরম সহ্য করতে পারে না, তাই আর কি ফ্রিজটা আর কি নিয়েছে খুব কষ্ট করে। সেরকম কিছু নেই আমাদের বাড়িতে জানো। তো চলো যাই হোক, অত দুঃখের কথা তো আর বলা যাবে না তোমাদেরকে। সুখ দুঃখ নিয়েই হচ্ছে সংসার, সংসার মানে দুঃখ, সংসার মানেই সুখ, ঠিক আছে, ওগুলো মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো, আমি থালা বাসন বলতে দেবো ঝুড়িগুলো আমি রান্নাঘরে রেখে এসে যে দেখো ছাগলের জন্য আমি খড় কাটতে বসে গেছি। তো আমার আগে ছাগল গরু খাবার জোগাড় করি, তারপরে আমি বাড়ির মানুষের আর কি খাবার জোগাড় করি। তো ওদেরকে আগে আমি খেতে দিয়ে দেব, তারপরে আমি আমাদের জন্য তরকারি আর কি সকালবেলা রান্না করব। তো জানো বন্ধুরা, আমার ছোটো ছোটো ছাগলের আর কি ছানা আছে দুটো, তো ওদেরকেও আর কি
আগেই বের করে দিই আমি, যাতে ওরা পাতা আর কি পেড়ে দিই। ওই যে ডুমুরের গাছ আছে আমাদের বাড়ির পাশে, তো ওই ডুমুর গাছ থেকে আমি আর কি ওই পাতা কয়েকটা আর কি পেড়ে রাখি, যাতে ওরা সকালবেলা উঠেই আর কি খেতে পারে। তো তার জন্য ওদেরকে ঘুম থেকে উঠিয়ে আমি আর কি বের করে রাখি। তো চলো বন্ধুরা, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট